স্কুল পরীক্ষায় সোনাকে হারিয়ে মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় রূপা। হ্যাঁ বন্ধুরা, এ পর্বে এমনটাই হতে চলেছে। চারুর সাথে দীপার লাগেজ চেঞ্জ হয়ে যায়। দীপার লাগেজ চলে যায় চারুর কাছে এবং চারু যখন লাগেজটা খুলে দীপার কাপড় দেখে, সূর্য অবাক হয়ে যায়। সূর্য চিনতেও পারে, আর একই সাথে সোনা দীপার হাতের তৈরি ফুলগুলো দেখে সে বুঝে যে এটা আমার মায়ের হাতের তৈরি। আর সোনা এতে আরো বেশি রেগে যায়। সোনা এটা একেবারে সহ্য করতে পারে না। সোনা তার মায়ের নামও শুনতে চায় না। সোনাকে সামলায় সূর্য। সোনাকে সামলে সূর্য সোনাকে বলে, কাল সোনা স্কুলে একটা এক্সাম কম্পিটিশন আছে, আর তাতে সোনা দুর্দান্ত রেজাল্ট করবে, সে আশা সূর্য করছে। সোনা সূর্যকে কথা দিয়ে বলে সে ফার্স্ট হবে, কেউ তাকে হারাতে পারবে না। অন্যদিকে দেখা যায় যে সোনার ওই স্কুলে চান্স পায় রূপা। রূপা অন্য জায়গা থেকে মুম্বাই শহরে ওই বড় কলেজে ভর্তি হয়। সোনাকে হারানোর জন্য নিজেকে তৈরি করতে থাকে রূপা। এরপরে দেখা যায় পরীক্ষা শুরু হয়ে যায়। সোনা আর রূপা দুইজনে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষ হলেই সোনা সূর্যকে জানায় তাকে কেউ হারাতে পারবে না, তার পরীক্ষা খুব ভালো হয়েছে। অন্যদিকে রূপা ভাবতে থাকে এবার সে ফার্স্ট হবেই। এরপরে রেজাল্ট বের হয় এবং সোনা সেনগুপ্তকে হারিয়ে দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয় রূপা সেনগুপ্ত। মুখোমুখি হয় সোনা আর রূপা। কে সোনাকে হারিয়েছে তা দেখার জন্য সোনা গিয়ে দাঁড়ায় রূপার সামনে। কিন্তু রূপা যে তার বোন তা বুঝতে পারে না সোনা। তো বন্ধুরা, আগামী পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।